This explains the hand. হলিউড সুপারস্টার টম ক্রুজের আইকনিক সিনেমা মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের উন্মাদনা বরাবরই তুঙ্গে। এ যাবৎ এই ফ্র্যাঞ্চাইজির ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। ১৯৯৬ সালে মুক্তি পায় মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি। এবার সিনেমাটি ফ্র্যাঞ্চাইজি ৩ দশকে পা রাখল। গত ২৩ মে পর্দায় এসেছে মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশেষ প্রদর্শনী হয়, যেখানে অংশ নিয়েছেন টম ক্রুজ সহ ছবির কলাকুশলীরা। ছবিটি স্ক্রিনিংয়ের পর কানে ৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেন দর্শকরা। আবেগঘন বক্তব্যে টম ক্রুজ বলেন, ছোটবেলায় এমন কিছু কল্পনাও করিনি। আজ ৩০ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আপনাদের বিনোদন দিতে পেরে আমি কৃতজ্ঞ। প্রথম সিনেমা মুক্তির সময় টম ক্রুজের বয়স ছিল ৩৩। আগামী ৩ জুলাই তিনি ৬৩-তে পা রাখবেন। বলা হচ্ছে এবারের ছবিতে টম ক্রুজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্টান্ট রয়েছে, সেটি হলো সাবমেরিন ডাইভ। ছবিতে টম ক্রুজকে দেখা যায় এক ভয়ঙ্কর জলের নিচে দৃশ্যে, যেখানে তিনি অভিনয় করেছেন একটি ৮৫ লাখ লিটার পানির ট্যাঙ্কের ভেতর, যা এক ডুবে যাওয়া সাবমেরিনের পরিবেশ তৈরি করেছে। দৃশ্যটি এতটাই তীব্র ছিল যে শুটিং চলাকালে প্রায় শ্বাসরোধ পরিস্থিতিতে পড়েছিলেন ক্রুজ। আরও একটি শ্বাসরুদ্ধকর স্টান্টে টম ক্রুজ চড়েছেন একটি বাইপ্লেনের ওপরে, সেটিও আবার ঘন্টায় ১২০ থেকে ১৩০ মাইল গতিতে উড়ছিল। সে তীব্র গতির বাতাসে নিঃশ্বাস নেওয়াই হয়ে উঠেছিল চ্যালেঞ্জিং। এমনকি একাধিকবার জ্ঞানও হারিয়েছিলেন বলে জানা গেছে। প্রায় $৪০০ মিলিয়ন বাজেট নিয়ে দ্য ফাইনাল রেকনিং এখন পর্যন্ত মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি ও প্যারামাউন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি। ৩০ বছর ধরে সিনেমাটি রয়েছে দর্শকপ্রিয়তার শীর্ষে। দীর্ঘদিন ধরে চলা এই সিরিজের সিনেমায় প্রতিবারই পর্দায় পাওয়া যায় বেপরোয়া টমকে। এবার যেন টম ক্রুজ নিজেকে ছাড়িয়ে গেছেন। শুধু চোখ ধাঁধানো স্টান্ট নয়, চরিত্রের ভেতরে ভয় এবং সংকল্পকে মেলে ধরেছেন অবিশ্বাস্য পরিমিতিতে। আর এই সিনেমাটিকে এনে দিয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। বাংলাভিশন নিউজ ডেস্ক।